ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হয়ে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ভিডিওতে তো বলেছিলাম নতুন বছর উপলক্ষে কোথাও আমাদের ঘুরতে যাওয়া হয়েছে। ঘুরতে যাওয়াটা আসলে বেশি দূরে না, এই তো মেলায় চলে এসেছি। মেলায় ঘুরতে গিয়েছি। বছরের শেষে বিজয় মেলা তো সব জায়গায় হয়, আসলে এটা বিজয় মেলা না, ছোটোখাটো একটা মেলা। মধ্যবিত্তদের জন্য আসলে এই ছোটোখাটো মেলাগুলাই কিন্তু অনেক স্বাদ, এবং স্বাদের মধ্যে সব কিছু পূরণ করতে পারি। বাচ্চাকেও নিয়ে খুশি থাকলাম, আর নিজের স্বাদের মধ্যে নিজের যে ভালো লাগার জিনিস সেগুলোও পূরণ করতে পারলাম। মধ্যবিত্ত এমন একটা জিনিস, টাকা থাকলে আসলে যে শখ পূরণ করার সময়, ওই সময়টা আর থাকে না। টাকা না থাকলে হয় কি, শখ অনেক কিছুর উপরে পূরণ করতে ইচ্ছে করে। এই তো এটা হচ্ছে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। এটা একটা মহিলা উদ্যোগে করা হয়েছিল। মেলাটা আসলে অত বড় সড়ো ছিল না, যা ছিল তা কিন্তু কম ছিল না। সব জায়গায় মিলে খুব সুন্দর লাগছিল। চলুন দেখতে থাকি। ভিতরে তো প্রবেশ করে ফেললাম, দেখি কী কী নিতে পারি, কী কী নিতে না পারি। নিতে না পারলেও কিন্তু ক্যামেরা বন্দিত করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। মেলায় ঢুকে সবার আগে যে জিনিসটা চোখে পড়লো, এই ঝর্ণাটা। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছিল ওই জায়গাটাতে গিয়ে। আমিও কম কিসে, আমিও কয়েকটা তুলে ফেলেছি। যেহেতু আমি ভিডিও করে শেয়ার করে দিচ্ছি, ছবিগুলো আর দিলাম না। জায়গাটা আসলে মেলার মধ্যে সুন্দর লাগছিল খুব। গেটের থেকে প্রবেশ করে কিন্তু এই জিনিসটা সাথে দেখেন টিভিতে কিন্তু ওরা গান লাগিয়েও দিল। মেলায় এসে দেখি ছোটো ছোটো এই জিনিসগুলা খুব সুন্দর লাগছিল। আমার আহনাফও নিতে চাচ্ছিল, কিন্তু ও তো ছেলে মানুষ, এগুলো নিয়েও কী করবে। যদি আমার মেয়ে হতো অবশ্য নিতাম, কি আর করার, থাক। আমি তো আর ছোটোবেলায় কত খেলেছি, এগুলো নিয়ে আর আমার খেলনার বয়স নাই, আমি নাইবা খেললাম। প্লাস্টিকের জিনিসগুলা যে দিয়ে থাকাতে যাবো, হানাবার আব্বু বলে এখানেও নিবে প্লাস্টিকের জিনিস। 20 টাকাওয়ালা কতগুলো মার্কেট আসে, ওইগুলা থেকে কিন্তু আমি বাসায় নিতে নিতে পুরাই ফেলছি। প্লাস্টিকের এই জিনিসগুলো হয় কি, যতই কিনি ততই কিন্তু কেনার ইচ্ছে জাগে। কি আর করা, চোখ বন্ধ করে ওখান থেকে চলে আসলাম। মনকে বুঝিয়ে দিয়েছি এই প্লাস্টিক মামাওয়ালার থেকে কিন্তু এই জিনিসগুলো যথেষ্ট আছে, আর তোর দোকান থেকে নেব না ভাই, চলেই গেলাম। হাঁটতে হাঁটতে দেখি আচার খুব সুন্দর। আচারে নিব না আর, এখন ওই ঘোরাঘুরির জন্য এসেছি। যা কিছু মেলা থেকে অনেক কিছু আছে কি অল্প দামে পাওয়া যায়, আবার কতগুলো জিনিস আছে খুব বেশি দাম চেয়ে বসেন। দেখি সামনে গিয়ে কি নিতে পারি। এই যে কতগুলা কসমেটিক্সের জিনিস, আমি কিন্তু একটারও নাম জানি না, অত সাজুগুজু করতেও পারি না, অত জিনিসের নামও জানি না। জাস্ট নীল পালিশটার নাম জানি আর লিপস্টিক। এখানে দেখেন কতগুলা ফুলের টপ। বদমাইশ দোকানদার লিখে দিয়েছে ছবি তোলা নিষেধ, চাক দূর থেকে একটু তুলে ফেললাম। কত ভালো পছন্দ হয় নাই, যদি পছন্দ হইতো তাহলে কয়েকটা ফুল নিয়ে নিতাম, নিই নাই আর। এই যে আমার বাবাটা পুতুল নেওয়ার জন্য বায়না ধরছিল, কিন্তু আমার পুতুলগুলো ভালো লাগে নাই, তাই নিই নাই। এই যে এখানে কতগুলো আন্টি, আমার আন্টি খুব ফেভারিট জিনিস, আমি নিব না তা কখনো হয়। যত অল্প দামি হোক আর বেশি দামি হোক, আমি কিন্তু নিবই নিব। নিয়েও নিয়েছি একটা। এই যে কতগুলা চুড়ি, এতগুলা চুড়ির মাঝে কিন্তু দেখেন খুব দাম রেখে বসছিল ওরা, যার কারণে আমি নিই নাই। কিছুদিন আগে আহনাফের আব্বু আমাকে চুড়ি এনে দিয়েছিল, তাই দেখেও না দেখার ভান করে চলে গেলাম, আর ঢুকলাম না ওখানে। এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য কতগুলা যে খেলনার জিনিস মেলাতে বসেছে। আমার বাবাটা দেখছিল দূর থেকে, কিছু করার নাই, ওর যদি সঙ্গী সাথী থাকতো তাহলে ওকে তুলে দিতাম, আমাদের ভয় লাগছিল। ও কখনো ওই রকম খেলনাতে উঠে নাই, তাই আর তুলে দিই নাই। ওই যে দেখছেন দোলনা, ওগুলাতে কিন্তু ছোটোবেলায় অনেক চড়েছি, এখন ভয় লাগে। আর কি মেলায় গিয়েছি, ছোটো বাবু আছে, হানাফের আব্বু উঠতে পারলে আমি উঠতে পারবো না, আমি উঠতে পারলে হানাফের আব্বু উঠতে পারবে না, ওই জন্য কিন্তু আর ওটা হয় না। এই যে এখানে সবাই খেলছিল। আমার ছেলের সাথে যদি অন্য কোনো বাচ্চা আসতো, আমি আহনাফকে ওখানে তুলে দিতাম, কিন্তু কি আর করা, ওখানে বড়দের প্রবেশ ছিল না, তাই ওটা তো আমার বাবাটাকে দিতে পারলাম না। পরবর্তীতে যখন ও একটু বড় হবে, ওর সাহসটা ভাঙবে, তখন ওকে ওগুলাতে অবশ্যই ছাড়াবো।
দেখে ভাববেন না এই হিজাবগুলো 50 টাকা, এগুলো কিন্তু 150 টাকা করে বিক্রি করছিল। নামাজের হিজাব নিতে চাইছিলাম, অবশ্য পরে নিব, এখন আর মেলা থেকে অত জিনিস নিলাম না। কিছুই নিই নাই বলতে গেলে, যা দেখছি সবই দেখে দেখে যাচ্ছি, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। মেলাতে বললাম না কিছু জিনিস আছে যেগুলো চাই সেগুলো বেশি দাম দরে বসতেছে, আর যেগুলা চাই না সেগুলো কিন্তু কম দামের মধ্যেই আছে। আমার বাবাটা এখান থেকে নিবে বলছে, তাই আমি ওকে ওখান থেকে একটা বেলুন নিয়ে দিলাম বাঁশিওয়ালা। ও শীতের কাপড়টা খুলে ফেলছিল, বেচারা ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গিয়েছিল। দেখেন সামনে নৌকা কত সুন্দর লাগছিল। যাকে এই পর্যন্ত আপনাদের সাথে নিয়ে মেলায় অনেক ঘোরাঘুরি করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু